হ্যালো বন্ধু, খুব ভালো লাগছে। একটা বর্ষণমুখর দিনে দাঁড়িয়ে আছি রাস্তার একটা পাশে। সত্যি তো, গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ ক্লান্ত, যখন মানুষ কষ্ট অর্জিত, যখন গরমে মানুষ অতিষ্ঠ, এমন একদিনে সেই মনে পড়ে কবির কবিতা, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। সত্যি তো, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, মনের বিহল যেন উচ্ছ্বলিত হচ্ছে। প্রাকৃতিক যে বৃষ্টি, মাটি কী হবে, সিক্ত হবে, এবং দীর্ঘদিনের যে রুক্ষ যে গাছপালা, তারা আবার সবুজ হবে। তাদের 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 যে মুকুল, সেগুলো বিকশিত হবে, পাতা বিকশিত হবে। মানুষের মানুষের জীবনের যে জল, যে আমরা জল পান করি, সেই জল আস্তে আস্তে ভৌমস্তরে যেতে থাকবে। মানুষ হবে সবুজ। এবং শুধু তাই নয়, এই বর্ষমুখর দিনে লড়ার কথা মনে পড়ে। আমি দেখেছি প্রত্যেকটা মানুষ জীবন যুদ্ধে লড়াই করে। যে গরিব, সে অন্যের জন্য লড়াই করে। যে ধনী, তার আভিজাত্যের জন্য লড়াই করে। আর আকাশের পাখি, সেও বিদেশে যায় তার জীবন জীবিকার জন্য। এবং যে জলের মাছ, সেও প্রত্যেক দিন জীবন অন্বেষণে বেঁচে আছে। তাই বেঁচে থাকতে গেলে মনে হয় লড়াই দরকার। আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান, বন্ধু মনে রাখুন, একজন মানুষ মারা গেলে ঘাট দেয় কতজন? 4 জন। বন্ধু, সে তো পৃথিবীর সবচেয়ে বড় ব্যাকটেরিয়া বা ভাইরাস। আর আপনি যদি কোনো ডিসিশন নেন, আমি তার ড্রিম, তার স্বপ্ন, তার লাইফের সব কিছু পূরণ করবেন, তাহলে আপনার সঙ্গে মানুষ আসবেন না কেন? তাই আপনার স্বপ্নকে আপনি দৃঢ় করুন, আপনার স্বপ্নকে মজবুত করুন, এবং সেটা আপনি মানুষের সঙ্গে শেয়ার করুন। যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, আপনি আপনার স্বপ্ন থেকে কখনোই সরে যাবেন না। দেখুন, আজকে আমরা চলে এসেছি, প্রচণ্ড বর্ষা হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। আমরা একজনের সঙ্গে কমিটমেন্ট করেছি যে তার সঙ্গে আমরা দেখা করব। কিন্তু দেখুন, এই ঝড় বর্ষার মধ্য দিয়েও লড়াই চালিয়ে যাচ্ছি, সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বন্ধু মনে রাখবেন, যে জমিতে জল ধারণ করার ক্ষমতা আছে, সেই জমিতেই কিন্তু ফসল হয়। আপনার যদি জল ধারণ করার ক্ষমতা বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনার জমিতেই ফসল হবে, আপনার জমিতেই সব কিছু আসবে। তাই বর্ষা, শীত, গ্রীষ্ম সব কিছু জীবন থেকে নিতে থাকুন, আর প্রাকৃতিক এই সুন্দর আনন্দ উপভোগ করুন।